হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের ভূগোলের আঞ্চলিক ভূগোল আর প্রাকৃতিক ভূগোল এই দুটো পার্ট থেকে টোটাল তোমাদের 20 নম্বর আসবে। মানে 5 নম্বরে দুটো দুটো করে, আঞ্চলিক ভূগোল থেকে দুটো আর প্রাকৃতিক ভূগোল থেকে দুটো, মোট 4টে প্রশ্ন লিখতে হবে, 4×5 20 নম্বর। আজকের আমি তোমাদের এমন এক ধরনের সাজেশান দেবো, একদম সায়েন্টিফিক সাজেশান, এবং তোমরা পরীক্ষা দিয়ে এসে কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করতে পারো যে তোমাদের কটা প্রশ্ন লাগলো। আমি নিশ্চিত করেই বলছি এর বাইরে প্রশ্ন আসবেই না, দায়িত্ব নিয়ে বলছি। কারণ এই সাজেশানকে সেভাবেই প্রায় 35 থেকে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই সাজেশানটা তৈরি করা হয়েছে। ওকে, এবার তোমাদের বলবো পড়ার মতো কিন্তু অনেক থাকে, কিন্তু আমি এখানে মাত্র আঞ্চলিক ভূগোল থেকে দুটো দাগ আর প্রাকৃতিক ভূগোল থেকেও দুটো দাগ দেবো। আচ্ছা, একদম প্রথম প্রশ্ন দেখো, আঞ্চলিক ভূগোলের প্রথম প্রশ্ন দেখো যেটা আছে, এই যে চা, কফি, ধান, গম, কার্পাস চাষের অনুকূল পরিবেশ লেখো। আচ্ছা, ইক্ষুটা কেটে দিয়েছি কেন? ইক্ষুটা গত বছর এসে গেছে, যার জন্য এটা কেটে দিয়েছি। তোমরা বলবে স্যার এতগুলো সাজেশান দিচ্ছেন, আমরা করবো কি? কিন্তু তোমরা ভালো করে ডিটেলস জানতে হবে তথ্যগুলো। গত বছর আগ যে এসেছিল, এই আগটা কিন্তু গত প্রায় বোধহয় 10, 12, 13 বছর বোধহয় আসেনি। তার মানে বিষয়টা ভাবো যে এতটা রিস্ক নেওয়া ঠিক নয়। তোমরা শুধু এই দাগটাই যদি করো, এখান থেকে একটা 100% পাবে। তার মধ্যে চা আর ধান দেখবে স্টার দিয়ে রেখেছি, এরা একই। আচ্ছা, চা আর চার সঙ্গে কিন্তু কফির মিল আছে, শুধু বৃষ্টিপাতটা একটু আলাদা, নাহলে কিন্তু প্রায় মিল। আর ধান আর গমেরও প্রায় মিল। তাহলে এই তো 4টে তো হয়ে গেল। চা আর ধান কেউ যদি করে, তার তো 4টেই হয়ে গেল। আর কার্পাসটা একটু মাটি, বৃষ্টিপাত এগুলো একটু আলাদা আলাদা আছে মাটিটা। তার মানে এই 5টা তুমি যদি করতে পারো, তুমি 100% এখান থেকে একটি পাচ্ছ। ওকে, অতএব রিস্ক নিও না। অনেক চ্যানেলে অনেকভাবেই বলছি, ধরো 1টা 2টো কি 4টে দেবে, এত রিস্ক নিতে যেও না। তার জ্বলন্ত উদাহরণ আগের বছর আখ যে এসেছিল মাধ্যমিকে, বিগত প্রায় 10-12 বছর আসেনি। আচ্ছা, তারপরে আর একটা দাগ দেবো, 2-এর দাগে দেখো, 2-এর দাগে দুটো প্রশ্ন হচ্ছে দিয়েছি। মানে এই 1-এর দাগে এইটা থেকে একটা পাবে, আর 2-এর দাগে যে এই দুটো প্রশ্ন দিয়েছি এখান থেকে একটা পাবে। তবে তোমরা এর থেকে বেশি সাজেশান করতে যেও না, তোমরা এই সবগুলোই করে কিন্তু পরীক্ষা হলে যাবে। এর বাইরে তো অজস্র প্রশ্ন আছে, সেগুলো তো সব কেটেই দিয়েছি, তাই না? তো অনেকেই ভাবছো যে এর মধ্যেও সাজেশান করবো, একদম করতে যেও না, বোধহয় ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপরে 2-এর প্রথমটা কি? পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ব্যাস, আঞ্চলিক ভূগোল থেকে এর বাইরে একটাও করতে হবে না, তোমরা নিশ্চিত থাকো এর মধ্যে আসছেই। ওকে, এরপরে আমরা যেটাতে যাচ্ছি দেখো, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল হলো। প্রাকৃতিক ভূগোলেও আমরা ঠিক একইভাবে সাজেশান করেছি, খুব অল্প প্রশ্নই দেবো, এর বাইরে কিন্তু আসবেই না। ওকে, দেখো প্রাকৃতিক ভূগোলেও এই যে 1-এর দাগে এই 3টে দিয়েছি। ওকে, নদীর হিমবাহ বা নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। তোমরা আশা করি জেনেই গেছো সমস্ত ছাত্রছাত্রী, যে হিমবাহটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। হিমবাহের ক্ষয় ও সঞ্চয়, কিংবা নদীর ক্ষয় ও সঞ্চয়, এটা হয়তো এবছর 100% আসছেই। তবুও আরও দুটো সঙ্গে করে রাখবে, এই যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, আর নদী ও বায়ুর মিলিত জলধারার ফলে নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে ভূমিরূপ। ক্লিয়ার? এই কটা, এই 1-এর দাগে এই তিনটে। আর এরপরে থাকছে দেখো 2-এর দাগে সমুদ্র স্রোত। 2-এর দাগেও দেখো দুটো প্রশ্ন দেওয়া হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি, আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব শ্রেণীবিভাগ সহ, এই দুটো। ব্যাস, এই কটা করলে তোমরা নিশ্চিত থাকো মাধ্যমিকে 20 যদি সেভাবে লেখো, অবশ্যই 20-20 কিন্তু পাবে। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে কিন্তু যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে, তোমাদের সাবধান করে দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। বায়ুমণ্ডল থেকে কিন্তু যে কোনো উত্তর
খুব তথ্যগত এবং যুক্তিগত লিখতেই হবে, না হলে কিন্তু মাস্টার নম্বর দেবে না। বিষয়টা খুব সিরিয়াস রেখো। তোমরাও তোমাদের প্রত্যেকে যে স্কুলেই পড়ো, তোমাদের স্যারকে জিজ্ঞেস করো যে এই বিষয়টা কতটা সঠিক। বায়ুমণ্ডল থেকে যে কোনো প্রশ্ন অসম্ভব যুক্তিগত এবং সায়েন্টিফিকভাবে লিখতে হয়, নাহলে মাস্টার পুরোটাই কেটে দেয়। ক্লিয়ার? যাই হোক, এই পর্যন্ত এই কটা প্রশ্ন করলে তোমরা এবছর মাধ্যমিকে একদম ফুল নম্বর পাচ্ছ। আপাতত লং প্রশ্নের জন্য 5 নম্বরের যে 20 নম্বর আছে পাচ্ছই। আচ্ছা, তাহলে 5 নম্বরে 20 নম্বর কমপ্লিট করে দিলাম। আর 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমার এই চ্যানেলে যাবে, তোমরা প্লে লিস্টে ঢুকবে, প্লে লিস্টে দেখবে এবিটিএ টেস্ট পেপার ধরে বেশ কয়েকটা পেজের 2 নম্বরের উত্তর সেট পুরো রেডি করে দিয়েছি। তোমরা প্রায় 15 থেকে 20টার মতো পেজ করবে, সেখানেও প্রায় ফুল নম্বর পাবেই। ওকে, আর শর্ট প্রশ্ন তো এমনি তোমরা কমপ্লিট করে রেখেছো, পারলে শর্ট প্রশ্ন 2-3টে টেস্ট পেপার কমপ্লিট করে পরীক্ষা হলে যেও, এবং সারা বছর যেগুলো পড়েছো সেগুলো একটু করেও রিভিশন দিয়ে রাখবে, যাতে কোনো রকম রিস্ক না হয়। ওকে, এই ছোট্ট পরিকল্পনা নিয়ে কিন্তু তোমরা 80 থেকে 85-র উপরে নম্বর পাবেই। সেটা পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আরেকটা বলি, আমাদের এই চ্যানেলে ইতিহাস এবং ভূগোলের সমস্ত 1 নম্বর 2 নম্বরের তো উত্তর পুরো প্রস্তুত করে ছেড়ে দেওয়া হয়েছে বেশ কিছু পেজের সঙ্গে। সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট অন্যতম গণিতের বেশ কিছু পেজ আমরা 1, 2, 3, 4 দাগ কমপ্লিট করে ছেড়ে দিয়েছি। তোমরা ওগুলো প্র্যাকটিস করো। আর লং প্রশ্নগুলোর ভিডিও খুব কুইক একটা দাগ ধরে দিয়ে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না, ওগুলোর বাইরে আসবে না। তবে পরীক্ষা কন্টিনিউ লিখে দিতে থাকো। ওকে, কেন পরীক্ষা যদি না তুমি দাও, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না তোমার ঠিক সমস্যাটা কোথায় হচ্ছে। কারণ তোমার ভুলগুলো তো ধরতে হবে পরীক্ষা দিয়ে, হয় স্যারকে দিয়ে খাতা কাটাও, নয় নিজে মিলিয়ে খাতা কাটো। ওকে, এই পর্যন্ত।